তারপর ডাইনি দরজা ধাক্কা দিতে লাগলো। আরে মনে হয় ডাইনি এসে গেছে। আরে মরে গেলাম, এ তো সত্যি এসে গেছে। আবার দরজা খুলতে বিমলা না এসে পড়ে। আরে এত রাত্রে কে আসলো? আবার জমিতে কাজ করে যে বিরজু, ও টাকা দিতে আসলো না তো? তখনই দরজা খুলতে যায়। আরে বিরজু, দাঁড়া, আমি আসতেছি। আজ তো মজা এসে গেল, রাতেও লক্ষ্মীর দেখা মিলবে। যখনই দরজা খুললো দেখলো ডাইনি। আরে মরে গেলুম রে, এ তো ডাইনি। হে আল্লাহ, আমাকে বাঁচাও। এ শুনতে পাচ্ছ? কোথায় ডাইনি আমাদের ঘরে এসেছে। আরে বিমলা, কোথায় তুই? জলদি বাইরে আয়। তখনই ডাইনি তার ভয়ঙ্কর হাসি হাসলো। তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে ওকে উঠিয়ে নিয়ে আকাশে উড়ে যায়। সকল গ্রামের লোক এই দৃশ্য দেখল, কিন্তু ভয়ে কেউ বাইরে বাঁচাতে আসলো না। ডাইনি ওকে উড়িয়ে নিজের সাথে নিয়ে যায়। শুক্রিয়া আল্লাহর কাছে, এই লোভী মহিলার থেকে বাঁচলাম। তখন বিমলা বাহিরে এলো। আরে বাবা, এটা কেমন আওয়াজ ছিল? আর মা কোথায়? ওই লোভী মহিলাকে তো ডাইনি উড়িয়ে নিয়ে গেছে। আজ থেকে তোমার সকল অশান্তি শেষ। কিন্তু বাবা, আমরা তো ঘরের বাইরে ডাইনি কাল আসো লিখেছিলাম, তবে ডাইনি আমাদের ঘরে কিভাবে আসলো? আরে এটা কি কেউ এটা কেটে ডাইনি আজ এসো লিখে দিয়েছে? এসব কে করলো? এটা কোন গ্রামের লোকের মজা করেছে? হয়তো আমি এখনই খোঁজ নিতেছি। দাঁড়াও বেটা, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, এটা আমি করেছি। এই লোভী মহিলার সাজা পাওয়ার দরকার। না বাবা, এটা আপনি ঠিক করেননি। আপনার এমন করা উচিত হয়নি। বৌমা, আমি তোমার উপর রোজ রোজ এমন অবস্থা দেখতে পারছিলাম না, এই জন্য আমার মনে হলো এই লোভী মহিলাকে সাজা দেওয়া উচিত। সাজা দেওয়ার এটা একটা ভালো উপায়। এখন কি করব? মাকে কিভাবে ফেরত আনবো? এত রাতে জঙ্গলে যাওয়া বিপদ ছাড়া আর কিছু না। আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। না না, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমাদের মাকে এক্ষুনি খুঁজতে হবে। আরে বিমলা, তুমি পাগল হয়ে গেছো? এত রাতে ঘন জঙ্গলে যাওয়ার কথা বলতেছো? আমাদের সকাল হবার অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আপনি সকাল হওয়ার অপেক্ষা করেন, আমি মাকে এক্ষুনি খুঁজতে যাচ্ছি। এইটুকু বলে বিমলা মশাল হাতে নিয়ে ঘন জঙ্গলে ঢুকে যায়। হে আল্লাহ, দয়া করে আমার বৌমার সাথে থেকো। যখন জঙ্গলে বিমলা ডাইনির খোঁজ করছিল, তখন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। বিমলা অনেক ভয় পায়। তখন আবার ভয়ঙ্কর হাসি শুনতে পায়। আরে কি, তুই মরার জন্য নিজে এসে গেছি? এই রে, তোর এত সাহস যে এত ঘন জঙ্গলে এসে গেছিস? তোর একটু ভয় লাগেনি? ডাইনি, দয়া করে আমার মাকে ছেড়ে দাও, বদলে আমার জান নিয়ে নাও। বিমলার সকল কথা লোভী মহিলা শোনে। আরে আমি তো একে একটু সহ্য করতে পারি না, আর একে তো অনেক কষ্ট দিই, তবুও এ তো আমার জন্য নিজের জীবন দিতেও তৈরি। এই কথা? ঠিক আছে, আমি একে মুক্ত করে দিচ্ছি, কিন্তু বদলে তোর রক্ত দিয়ে আমার তেষ্টা মেটাতে হবে। ঠিক আছে, আমি তৈরি, তুমি শুধু মাকে এখান থেকে যেতে দাও। না না বিমলা, আমার মতো লোভী মহিলার জন্য তুমি তোমার জান দিও না, আমি এটারই যোগ্য। না মা, এটা আপনি কি বলছেন? জলদি সিদ্ধান্ত নাও, কে আমার তেষ্টা মেটাবে? তখন রাজেশ গ্রামের লোকদের নিয়ে ওখানে পৌঁছে যায়। আরে এটা কি? এসব লোক কোথা থেকে এলো? মনে হয় আমাকে এখান থেকে ভাগতে হবে।
বিমলা, আমরা সবাই তোমার সাহস দেখে অবাক হয়েছি। তুমি যা আজ করেছো এটা করার সাহস কারো নেই। আল্লাহ সবাইকে তোমার মতো বউ দেয়। দেখ লোভী মহিলা, তুই একে কষ্ট দিয়েছিস আর আজ এই তোর জান বাঁচিয়েছে। বৌমা, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কোনো ব্যাপার না মা, আপনার মাপ চাওয়ার কোনো দরকার নেই। একটা কথা মনে রাখবেন, বউও কারো মেয়ে। ধন্যবাদ।